মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়ার জন্য যতগুলো কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ নিজের প্রশংসা শুনতে ভালোবাসা। নবী বলছে, তোমার সামনে কেউ যদি তোমার প্রশংসা করে, সে তোমার মুখে এক মুঠো মাটি ছুঁড়ে মারবে। যে তো আল্লাহ বলছে, বাকি বিল্লাহ তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, ওর পরীক্ষা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা বাকি বিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জাহিরি ইলম বাতিনি ইলম গুলো সব কেড়ে নিয়েছেন। সূরা ফাতিহাটাও মনে নাই, তড়পাচ্ছেন খাজা বাকি বিল্লাহ, তড়পান। আল্লাহ কোন অপরাধে, কি অপরাধ আমি করলাম, আমার ইলম গুলো সব আপনি কেন ছিনিয়ে নিলেন? আল্লাহ বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে ইলকা মেরে দিলেন, হে বাকি বিল্লাহ, তোমার সামনে তোমার এত প্রশংসা করছিল, তুমি তো চুপচাপ শুনছিলে, বড় ভালো লাগছিল, তুমি নিজের প্রশংসা শুনতে ভালোবাসো, তাই তোমার ইলমগুলো কেড়ে নিয়েছি। তুমি যদি তোমার পূর্বের হালতে ফিরে যেতে চাও, ও বাকি বিল্লাহ, ওই দেখো মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় চলে যাও, ওই মাদ্রাসায় তালিবুল ইলমদের কাছে চলে যাও, গিয়ে ওদের কাছে দোয়া চাও। ওই মাদ্রাসার তালিবুল ইলমেরা যদি তোমার জন্য দোয়া চায়, আমি আল্লাহ পাক তোমার ইলমগুলো তালিবুল ইলমদের দোয়ার বরকতে ফিরিয়ে দেব। বাকি বিল্লাহ হুজুর মাদ্রাসায় গিয়েছেন, উস্তাদরা দাঁড়িয়ে গেছে, ছাত্ররাও দাঁড়িয়ে গেছে, অত বড় আল্লাহর ওলি। বলছে, এই তোমরা আমার সম্মানে দাঁড়িয়েছো, আমার হালত এই হয়ে গেছে, এই তালিবুল ইলমরা তোমরা একটুখানি দোয়া চাও না, আমার জন্য একটু দোয়া করো। তালিবুল ইলমরাও হাত পেতেছে, উস্তাদরাও হাত পেতেছে। যেই দোয়া করেছে, একদম সঙ্গে সঙ্গে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জাহিরি বাতিনি সব ইলমগুলো ফিরে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া যদি চাও তো তালিবুল ইলমের কাছে যাও, দোয়া চাও। বাস্তব কথা বলছি। তালিবুল ইলম যত বদমায়েশ হোক, উচ্ছৃঙ্খল হোক, সে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আর যে আলেম হাদিসের ক্লাসে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বলেছে, শুনেছে, সে আলেম যত বদমায়েশ হোক, মরণের সময় আল্লাহ তাকে বেঈমান করে মৃত্যু দেবেন না, তার ঈমান দিয়ে মৃত্যু দেবেন। তালিবুল ইলম যাই তাই মনে করেন না। হযরতে তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখযোগ্য আল্লাহর একজন মাহবুব বান্দা, তিনি উদার প্রকৃতির ছিলেন। তিনি লঙ্গরখানা খুলে রেখে দিয়েছিলেন, গরিব মিসকিন এতিম অসহায় মানুষেরা ফ্রি অফ কস্টে বিনা পয়সায় তার লঙ্গরখানা থেকে খেয়ে চলে যেত, 3 বেলা খেয়ে চলে যেত। বছরের পর বছর চলে যায়। এখন আল্লাহর নবী স্বপ্নে হাজির হয়ে বলেন, এ বাবা তাওয়াক্কুল শাহ, তুমি তো রোজ আল্লাহকে দাওয়াত দাও, তুমি প্রতিদিন তো আল্লাহকে দাওয়াত দাও, ওই আমাকে তো কোনোদিন দাওয়াত দিলে না। আমাকে তো দাওয়াত দিলে না। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না, যে তুমি প্রতিদিন গরিব মিসকিন অসহায় ওদের খেতে দাও, তো আল্লাহকে দাওয়াত দেওয়া হলো। যদি মাদ্রাসার তালিবুল ইলমদের, হাফেজ সাহেবদের, আলেমদের খেতে দিতে, আমি রাসূলুল্লাহ আমাকেই দাওয়াত দিয়ে খাওয়ানো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিনে শহরে যত মাদ্রাসা ছিল, সব মাদ্রাসা তালিবুল ইলম আর হাফেজ আর আলেম সকলকে তিনি দাওয়াত করে স্পেশাল ভাবে খাইয়ে দিয়েছিলেন। আপনি তালিবুল ইলমদের খেতে দেবেন, আপনি যেন আমার নবীকে দাওয়াত করে খেতে দিলেন। একটা হাফেজ সাহেবের মূল্য কত জানেন? আমি হাদিস বলছি, শোনেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতে নাহারুন ইসমুহু রায়্যান আলাইহি মাদিনাতুম মিন মারজান লাহু ৭০ আলফা বাবাম মিন যাহাবিন ওয়া ফিদ্দা। নবী আমার বললেন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা শহর বানিয়েছেন আল্লাহ, মারজান পাথর দিয়ে বানিয়েছেন। ওই শহরের ৭০,০০০ গেট রয়েছে। একটা গেট সোনা দিয়ে তৈরি, পরেরটা রূপা দিয়ে তৈরি, তারপরেরটা সোনার গেট, তারপরেরটা রূপার গেট। এই রকম ৭০,০০০ গেট আমার আল্লাহ পাক বানিয়েছেন। তাদের জন্য আল্লাহ নবী বললেন, হামিলিল কোরআন, কোরআনের হাফেজদের জন্য
আমার আল্লাহ পাক বানিয়েছে। হাদিস বলছি, কিন্তু কোরআনের একজন কোরআনের হাফেজের জন্য বিশাল মহল, সেই মহলের 70,000 গেট সোনা রূপা দিয়ে তৈরি। যখন কোন হাফেজ সাহেবকে আল্লাহ পাক কিয়ামতে বলবেন, এই হাফেজ সাহেব, তোর সিনার মধ্যে আমার কালাম লুকিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য আমি আল্লাহ তোকে মাফ করে দেব বলে, যা তুই জান্নাতে চলে যা। কোরআনের কোন হাফেজকে যখন ওই গেটের প্রথম দরজায় নিয়ে যাওয়া হবে, অগণিত ফেরেশতারা সসম্মানে ওই হাফেজটাকে নিয়ে যাবে। ওই শহরের প্রথম গেটে নিয়ে যাওয়া হবে, 70,000 ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। যখন এই কোরআনের হাফেজ ওই গেটে যাবে, তখন বলা হবে, ওই 70,000 ফেরেশতারা বলবে, এ কোরআনের হাফেজ, আমার আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর আমাদের 70,000 ফেরেশতাকে আল্লাহ আপনার জন্য উপহার দিয়েছেন। হাফেজ সাহেব বলবে, ঠিক আছে, আল্লাহর দেব উপহার আমি কবুল করে নিলাম, তোমরা এই গেটেই থাকো। 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা ডবল হয়ে যাবে, 1,40,000 ফেরেশতা আছে। বলবে, হে কোরআনের হাফেজ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের 1,40,000 ফেরেশতাকে আমার আল্লাহ পাক আপনার জন্য উপহার দিয়েছেন। ঠিক আছে, এখানে থাকো। 3 নম্বর গেটে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা ডবল হয়ে যাবে, 2,80,000। এক গেটে যত ফেরেশতা, তার পরের গেটে তার ডবল হয়ে যাবে। এখন বলুন না, একজন কোরআনের হাফেজের জন্য আমার আল্লাহ পাক কত কোটি 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 ফেরেশতাকে ওই কোরআনের হাফেজের জন্য উপহার দিয়েছে। নবী পাক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছে, আলী, কোরআন জানা মানুষের পিছনে যেন লেগো না, জাহান্নামের কুকুর যেন তোমাকে ছিঁড়ে খেতে না পারে। অর্থাৎ যারা কোরআন জানা মানুষের পিছনে লাগবে, জাহান্নামের কুত্তা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। জি, এক হাজী সাহেব, খুব মন দিয়ে শুনবেন। কেউ বলছে আমি 4 বার হজ করেছি, 6 বার উমরা করেছি। কেউ বলতে তাহাজ্জুদ আজকের 33 বছরের মধ্যে তাহাজ্জুদ কাজা নেই। তো বলতে পারবেন আল্লাহর কাছে কবুল হয়েছে কি? একজনা বলতে পারবেন? বলতে পারবেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা আমল যদি থাকে আপনি বলতে পারবেন আল্লাহ কবুল করে নিয়েছেন এটা। সে আমলটা কি? একটা হাজী সাহেব, তার বাড়ি 4টে ছেলে লজিং এ থাকতো, মাদ্রাসার ছেলে। অনেক জায়গায় গ্রামে গঞ্জে দেখবেন ছেলেরা লজিং এ থাকে। এই আমাদের গ্রামে একটা হিফজখানা রয়েছে। জি, আমার আব্বা খুব গরিব মানুষ ছিলেন, একদম গরিব মানুষ। 4টে মাদ্রাসার ছেলে একসঙ্গে লজিং রেখেছিলেন, 4টে ছেলে। আমি মনে করি হয়তো সেই ওসিলায়, সেই দোয়ায় আল্লাহ পাক আজকের আপনাদের সামনে বসবার সুযোগ পেয়েছেন, ওদের দোয়ায়। একদম খুব গরিব মানুষ ছিলেন আমার আব্বা। বলতে পারেন আমি তখন ছোট ছোট, তখন 2-1 সাল হয়তো খাওয়াও হতো না, এরকম গরিব মানুষ ছিলেন। তারপরেও মাদ্রাসা 4টে ছেলেকে, এই খোঁজ নেবেন, মালঞ্চ দারুস শরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মুদাররিস হাফেজ হাফিজুর রহমান, এই 4টের মধ্যে একটা। হুমায়পুর মধ্যমগ্রাম হুমায়পুর মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট সাহেবের ছেলে, আমাদের জলসিরে ইলম বক্স সাহেবের ছেলে, আর কাটিয়াহাটের একটা ছেলে। এই 4টে ছেলে একসঙ্গে রেখেছে। তো হাজী সাহেব 4টে ছেলে রেখে দিয়েছে। একদিন বিকেল বেলা মাদ্রাসার ওই 4টে ছেলে, অনেক ছেলে আছে, তো ওই 4টে ছেলে মাদ্রাসার ওই ময়দানে দৌড়দৌড়ি খেলা করছে। হাজী সাহেব খুব মশলা জানে, বলে খেলা হারাম, আর এরা মাদ্রাসায় পড়ে এত বেয়াদব হয়ে গেছে, সব খেলাধুলো করছে। কি বলছে, আজ থেকে আমার বাড়ি কেউ যেন খেতে যাবে না।
খেলা হারাম, আর তোরা ইয়ের খেলাধুলো করছিস, মাদ্রাসায় পড়ে বেয়াদব হচ্ছিস। এই যখন সামনে কথা বলো, তলেবুল এলেমদের সামনে, হাফেজ সাহেবদের, আলেমদের সামনে খুব হিসাব করে কথা বলো। তার 4টে ছেলে দেখছে, লজিং তো আর নেই, কি করা যায়, চল বাড়ি চল। তার 4টে ছেলেই বাড়ি চলে গেছে। রাতের বেলা হাজী সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের উপরে পুল সিরাত বানিয়েছেন 15,000 বছরের পর, কেউ বলেছেন 30,000 বছরের পর, ধরলাম 15। চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, দুই দিকে গিজগিজে লোহার ধারালো কাঁটা। কেউ যখন উঠবে ওই কাঁটা তার পায়ে জড়িয়ে নিচে টানবে, যেন পড়ে যায়, পড়লেই জাহান্নাম। 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমতলে যেতে হবে, আর 5,000 বছর নিচে নামতে হবে, ঘুটঘুটে অন্ধকার। কোন জমিদার পার হবে বলেন? কোন কাফেরদের পুল সিরাত পার হতে হবে না, ওদের বাইপাস আছে, বাইপাস দিয়ে জাহান্নামে যাবে, কিন্তু মুসলমানদের পুল সিরাত পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ওই পুল সিরাত পার হয়ে ওই পাশে জান্নাত রয়েছে, জান্নাতে যাও। হাজী সাহেব স্বপ্নে দেখছে যেন হাজী সাহেব নিজে পুলের উপরে উঠেছে, এক দুপা যাবার পরে টলুনি চেপে গেল, এই মনে হয় পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল বলে আর উপায় নাই। হাজী সাহেব সামনের দিকে লক্ষ্য করে দেখে তার বাড়িতে যে 4টে ছেলে লজিং এ থাকতো, ওই 4টে ছেলে দুনিয়াতে যেমন দৌড়দৌড়ি খেলা করছিল, ওই রকম দৌড়দৌড়ি করতে করতে পার হয়ে যাচ্ছে। হাজী সাহেবের অবস্থা খুব খারাপ। ওই 4টে ছেলে হঠাৎ পিছনে তাকিয়ে আছে, তাকিয়ে হাজী সাহেবকে দেখতে পেয়েছে, পেয়ে বলছে, আরে আমাদের সেই হাজী সাহেব চাচাজি পড়ে গেল, গেল, তাড়াতাড়ি চল, আমরা তার বাড়ি খাওয়া দাওয়া করতাম। দৌড়ে গিয়ে হাজী সাহেবের হাত ধরে টানতে 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 ওই পুল সিরাত পার করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে। হাজী সাহেব বলছে, আমার হজ, আমার উমরা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, এটা সেটা ওটা, কেউ আমার পুল সিরাত পার করাতে পারছিল না। শুধু মাদ্রাসার কটা ছেলের খেতে দিয়েছিলাম, তালিবুল ইলমের, আর ওদের ওসিলায় আল্লাহ আমার পুল সিরাত পার করে দিয়েছেন, আর ওদের সঙ্গে এই দুর্ব্যবহার করলাম। সকালবেলা হাজী সাহেব ওই ছেলেদের বাড়ি গিয়ে কান ধরে অন্যায় স্বীকার করে বলে, ও বাবারা, আমার ভুল হয়েছে, অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দাও গো, আমাকে ক্ষমা করে দাও গো বাবা, চলো আমার বাড়ি যেমন তোমরা ছিলে অমন খাওয়া দাওয়া করবে, মাদ্রাসায় পড়াশোনা করবে। ছেলেগুলো বলে, ও চাচাজি, আপনি আমাদের মুরব্বী, আপনি এমন করবেন না, আমরা বড় লজ্জা পাই। কিন্তু উনি বলেন, না না, আমার অন্যায় হয়ে গেছে, ব্যাপারটা কি খুলে বলেন না। হাজী সাহেব সব স্বপ্নের কথাটা খুলে বলল, ও বাবা, আমার কোনো আমল পুল সিরাত পার করিয়ে দিতে পারছিল না, শুধু তোমরা আমাকে দেখতে পেয়ে আমার হাত ধরে টেনে টেনে পুল সিরাতটা পার করিয়ে দিয়েছো। সবচেয়ে বড় কথা কি জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজ সাহেবদের আর আলেমদের ডাকবেন, বলবে, হাফেজ সাহেব, তোর অন্তরে আমার কালাম, তোর মেমোরির ভিতরে আমি আমার কালাম লুকিয়ে রেখেছিলাম। এই আলেমেরা, তোদের মেমোরিতে আমার ইলম লুকিয়ে রেখেছিলাম, এই জন্য আমি তোদেরকে মাফ করে দেব বলে, যা আমার জান্নাতে তোরা চলে যা, কোনো হিসাব নেই, তোদের জান্নাতে চলে যা। এনে আনন্দ করতে করতে তোরা জান্নাতে যাচ্ছে, কিছু দূরে গিয়েছে, আল্লাহ বলবেন, এই সব ফিরে আয়। আবার ওই আলেম আর হাফেজরা ফিরে আসবে। আল্লাহ বলছে, এই হাফেজ সাহেবরা, তোরা এমনি এমনি হাফেজ হয়ে গিয়েছিলি? এই তোরা এমনি এমনি আলেম হয়ে গিয়েছিলি? না আল্লাহ, তা তো না। তাহলে কিভাবে হয়েছে? আল্লাহ কেউ জমি দিয়েছে, কেউ দুটো ইট দিয়েছে, কেউ দুটো বালি দিয়েছে, কেউ রড দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ টাকা দিয়েছে, তারপরে সেখানে মাদ্রাসা হয়েছে। সেই মাদ্রাসা পরিচালনা করবার জন্য সবাই সার্বিক সহযোগিতা করেছে, আর সেই মাদ্রাসায় পড়ে আমরা আলেম আর হাফেজ হয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আলেমেরা, হে হাফেজেরা, যাদের সামান্যতম সহযোগিতা পেয়ে হাফেজ আর আলেম হয়ে গেছো তোমরা, আমি আল্লাহ পাক আমার কোরআনের খাতিরে, আমার ইলমের খাতিরে ওদের হিসাব নেব না, ওদেরকে সঙ্গে করে নিয়ে বিনা হিসাবে তোমরা জান্নাতি হয়ে যাও। আল্লাহর কসম, সেই দিন আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের দরজা খুলে যাবে। আল্লাহ যদি বলে সলিমুদ্দিন হিসেব দে, তোর কপালে আগুন লাগবে, আগুন লাগবে। এই আমলটা নষ্ট হবে না। একদম বুক থেকে বলতে পারবেন, এই আমল আল্লাহর কাছে আমার কবুল হয়ে গেছে, নিঃসন্দেহে। শুধু তাই নয়, ওই আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, মুফতি এনামুল হক কাসেমি সাহেবের লেখা। আমি সেই বইয়ের আর একটা আশ্চর্যজনক ঘটনা বলছি, হয়তো মোবাইলে আপনারা শুনে থাকতে পারবেন, আর আমি ছাড়া অন্য কেউ বলেছে আমি আজ পর্যন্ত শুনিনি, শুধু আমি স্মরণ করিয়ে দিচ্ছি। ভাই, রাস্তার ধারে একটা ঘর, ঝুপড়ি কুঁড়ে ঘর, সেই ঘরে এক তলিবুল ইলম বাস করে। তো এই তলিবুল ইলমটা সন্ধ্যার পরে একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছে। একদম মনে গীতে রাখবেন। আগের দিনে দেখবেন আমাদের যখন এই কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন হারিকেন ছিল, লণ্ঠন ছিল, ছোট ছোট টেমি ছিল, কেরোসিনে চলতো। তো ছেলেটা ওই কেরোসিনের বাতিতে কোরআন তেলাওয়াত করছে। এখন সে কেরোসিন তো ফুরিয়ে গেছে, আর ফুরিয়ে গেছে মানে ওই যে টিম টিম করতে করতে আলোটাও নিভে গেছে, ঘর অন্ধকার। ছেলেটা খুব আফসোস করে বলছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার এত অসহায় কেন বানালে? আল্লাহ, আমার কাছে একটু পয়সা নেই যে আমি একটু আবার কেরোসিন কিনে এনে আবার বাতি জ্বালিয়ে তোমার কোরআন তেলাওয়াত করব। আল্লাহ, আজকের রাত্রি দিয়ে আর তোমার কোরআন তেলাওয়াত করা হবে না। এরকম আফসোস করে বলছে। আর ঠিক ওই সময় ওর বাড়ির পাশ দিয়ে একটা লোক মদ খেতে যাচ্ছে। এমন পাপ নেই যে পাপ ওই লোকটা করেনি। আর ডে নাইট মদ খেত, দিনে একবার রাতে একবার মদ খেত। জীবনে আল্লাহর জন্য কোনো সাজদা দেয়নি। সে ওই বাড়ির পাশ দিয়ে যেতে যেতে ওই ছেলেটার কথাটা কানে গেছে, গেলে ওই মদখোরটা ছেলের ঘরের সামনে গিয়ে বলছে, বাবা কি বললে? বলছে, চাচাজি, আমি এই কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, তো কেরোসিন ফুরিয়ে গেছে বলে বাতিও নিভে গেছে, তাই বলছিলাম আল্লাহ আমার এত অসহায় কেন বানালে? আমার পয়সা নেই যে আমি আবার তেল কিনে এনে বাতি জ্বালিয়ে কোরআন পড়বো, আজকের রাত্রিতে আর কি তেলাওয়াত করা হবে না আমার, তাই বলছিলাম। মাতালটা বলে, বাবা চিন্তা করো না, আমি মদ খাওয়ার জন্য যাচ্ছিলাম, আমার কাছে মদ কেনা টাকাটাই রয়েছে, আজকে আমি আর মদ খাবো না, আমার মদ কেনা টাকা দিয়ে তোমার কেরোসিন কিনে এনে দি, অবশ্যই তুমি রাতে আল্লাহর কালাম তেলাওয়াত করবে। মাতালটা পাশের দোকান থেকে তার ওই মদ কেনা টাকা দিয়ে কেরোসিন কিনে এনে বলছে, এই নাও বাবা, এই নাও, বাতি জ্বালাও, আল্লাহর কালাম তেলাওয়াত করো। আর শোনো, আগামী কাল থেকেও আমি আর মদ খাবো না, আমি কথা দিচ্ছি, আমি যে টাকা দিয়ে মদ খেতাম সেই টাকাটাই আমি তোমার কোরআন তেলাওয়াত করবার পারপাস আমি ব্যয় করব। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, রাসূল বলেছেন ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চাইতে ভালো। এখন ওর আর মদ খাওয়া হলো না, সে বাড়ি চলে গেল, ছেলেটার ওই কেরোসিন কিনে দিয়ে বাড়ি চলে গেছে। গভীর রাত্রে ওই মাতালটা মরে গিয়েছে, গভীর রজনীতে ওই মাতালটা মারা গেল।
সকালবেলা গ্রামে খবর হয়ে গেছে অমুক সারাবিটা মাতালটা মারা গিয়েছে। গ্রামের লোকেরা সব এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় হয়ে বলে না না, এর গোসল দেব না, কাফন দেব না, জানাজা দেব না, কবর দেব না, এ মহাপাপী, এ সারাবি, এর মাঠের মাঝখানে ফেলে দিয়ে আয়, শিয়াল কুকুরে চিল শকুনে খেয়ে নিক। তো গ্রামের কিছু লোক লাশটাকে ধরে নিয়ে মাঠের মাঝখানে ফেলে দিয়েছে। পড়ে আসে, লাশ দিয়ে ফেলে রেখে বাড়ি আসে। একদিন, দুদিন, 3 দিন, 6 দিন হয়ে গেছে, সে লাশটা পচে না, ফলে না, গন্ধ হয় না, মাছি মশা বসে না, শিয়াল কুকুরে খায় না, চিল শকুনেও খায় না। ওই সাব ডিভিশনে আল্লাহ পাকের 8 জন ওলি ব্যক্তি ছিলেন, ওলি বান্দা। 7 দিনের মাথায় এই 8 জনা ব্যক্তি স্বপ্ন দেখছে অমুক জায়গাতে একটা লাশ পড়ে আছে, লাশটাকে তুলে এনে গোসল দাও, জানাজা পড়ে কবর দিয়ে দাও, তোমাদের ভাগ্যের দরজা খুলে যাবে। তো বিভিন্ন জায়গা থেকে 8 জনা ব্যক্তি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখছে টাটকা তাজা লাশ পড়ে রয়েছে। লাশটা তুলে ওই গ্রামে এই বড় একটা ময়দানে রেখে গোসল দিয়েছে, কাফনও দিয়েছে। আর এই খবর পেয়ে সারা গ্রামের লোক এক জায়গায় ময়দানে জমা হয়ে গেছে। বলছে হুজুর, এ তো এমন পাপ ছিল না যে পাপও করেনি, আর ডে নাইট মদ খেত, আমরা ঘৃণা করে ফেলে দিয়েছি, আর আপনারা আল্লাহর ওলি বান্দা, আপনারা কেন ওকে আদর করে তুলে এনে গোসল দিয়ে না জানাজার জন্য তৈরি হচ্ছেন? এনারা দেখছে ব্যাপারটা তো তাই, সত্যি তাই। এই তোমরা কেউ জানো এই লোকটা জীবনের কোনো ভালো কাজে করেছে? সবাই বলল হুজুর, ও জীবনে একটা সাজদা দিয়েছে জানি না, জীবনে একটা ভালো কাজ করেছে তাও জানি না, ওর জীবনে ভালো কাজ নেই। আর কেরোসিনের দোকানদার ওখানে ছিল, সে আস্তে আস্তে এসে বলছে হুজুর, ও যে রাত্রে মারা গিয়েছিল সেই রাত্রে ওর মদ খাওয়া টাকা, মদ না খেয়ে একটা তলিবুল ইলমের কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়ার জন্য কেরোসিন কিনে দিয়েছিল। আর ওই তলিবুল ইলমটাও ছিল ওখানে। ও বলছে আমি সেই ছেলে, আমাকেই কেরোসিন কিনে দিয়েছিল, আর আমার কাছে ওয়াদা করেছিল আগামী দিনে আর মদ খাবে না, ওই টাকা দিয়ে আমার পারপাস খরচ করবে। আল্লাহর ওলিরা বলল এটাই ওর জীবনের সবচাইতে বড় প্লাস পয়েন্ট। জানাজায় দাঁড়িয়ে গেল, গ্রামের লোকেরাও দাঁড়িয়ে যায়, যেহেতু আল্লাহর ওলিরা দাঁড়িয়েছে, গ্রামের মানুষেরাও দাঁড়িয়ে গিয়েছে, জানাজা নামাজ আদায় করে নিয়েছে, যথারীতি তাকে কবর দেওয়া হলো, দাফন করে দেওয়া হলো, যে যার মতো বাড়ি চলে যায়। রাতের বেলাতে ওই 8 জন আল্লাহর ওলিরা, ওই তলিবুল ইলম, ওই কেরোসিনের দোকানদার স্বপ্নে দেখে আল্লাহর নবী সবুজ গম্বুজের নিচে, মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ বসে রয়েছেন। নবী পাকের সাহাবারা গোল হয়ে বসে আছে, আর ওই সারাবি মাতালটা একেবারে আমার নবীর পাশেই বসে আছে। এরা তো অবাক, জীবনে তো কোনো ভালো কাজ করিনি, তা না একদিন একটু একটা তলিবুল ইলমের একটু কেরোসিন কিনে দিয়েছিল, মদ কেনা টাকা, এত বড় দরজা নবীর পাশে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাবারা, তোমরা কি বড় অবাক হয়ে গেলে নাকি? এ মাতাল ছিল, এ পাপাচার ছিল, সবকিছু আপন জায়গায় ঠিক আছে, কিন্তু যে রাতে মারা গিয়েছিল ওই রাতে
একটা তালিবুল ইলমকে কেরোসিন কিনে দেওয়ার কারণে যাতে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে, এই আমলটা রব্বুল আলামিনের দরবারে এমন কবুল হয়েছে, ওর জীবনের প্লাস পয়েন্ট হয়ে গেছে ওই আমলের কারণে। তাছাড়াও আগামী দিনে ওয়াদা করেছিল দিবার, এই কারণে আল্লাহ পাক ওর জীবনের গুনাহ মাফ করে দিয়ে জাহান্নামের আগুনটা হারাম করে দিয়ে জান্নাতের 70 জনা হুরের সঙ্গে বিবাহ দিয়েছেন। আর আমি রাসূলুল্লাহ আমার একেবারেই পাশে বসবার মতো সৌভাগ্য লাভ করেছে। এই আমলটা নষ্ট হবে না, বিশ্বাস করেন। কিয়ামতের দিন তো সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সিংগায় ফুৎকার দিবে সব। বাঁশি, যে বাঁশির সিংগা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আম্মা পারার তাফসিরে, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের তাফসিরে লিখেছেন এই বাঁশি টোটাল পৃথিবীটা বাঁশির মুখে। এই বাঁশির 4টে শাখা আছে, 7 আসমানের উপরে একটা, 7 জমিনের নিচে একটা, পৃথিবীর এক প্রান্তে একটা, আর এক প্রান্তে আর একটা। ফ্ল্যাট বলেন, হোটেল বলেন, ঘর বাড়ি, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা সব ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না, তবে সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে। মসজিদে নববী শরীফটাও, মসজিদে নববী শরীফটাও একেবারে পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে। খানায় কাবা তো তার আগে ভেঙে দেওয়া হবে। নবী পাক বলেছে কিয়ামত ততদিন হবে না যতদিন না কাবাকে ভেঙে না দেওয়া হবে, হজ বন্ধ না হয়ে যাবে। হাদিসটা মুসনাদে আহমদ শরীফে আছে। এমনকি নবী পাক বলেছেন যে কাবা ভাঙবে, আমি নবী তাকে দেখতে পাচ্ছি এখন। সাহাবারা বললেন হুজুর আপনি তো দেখতে পাচ্ছেন, তো লোকটা দেখতে কেমন একটু বলেন। নবী বলছে হাবশী বংশোদ্ভূত, গায়ের রং কালো, পেশিগুলো সরু সরু, কপাল উঁচু, চুলগুলো ছোট ছোট, হাফ প্যান্ট পরা। সে আমার কাবা ভেঙে কাবার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ মাদ্রাসাগুলো পশ্চিম প্রান্তে টলমল করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, এই জিবরিল, সবকিছু ধ্বংস হয়ে গেল, তবে মসজিদ আর মাদ্রাসা গুলো কেন ধ্বংস হয়ে গেল না? ওই সময় আল্লাহ পাক বলেন, ও জিবরাইল চলে যাও, একবার ওই মসজিদ আর মাদ্রাসা গুলোকে জিজ্ঞাসা করে এসো। জিবরিল আমিন চলে আসবেন, হে মসজিদেরা, হে মাদ্রাসারা, তোরা কেন ধ্বংস হয়ে গেলি না? অথচ আমার আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোরা কেন ধ্বংস হয়ে গেলি না? মসজিদ আর মাদ্রাসার ইট, প্রত্যেকটা ইট কথা বলবে, বালুকণা কথা বলবে, রড কথা বলবে, মসজিদ মাদ্রাসার প্রতিটা পার্টস কথা বলবে। জিবরাইল, সব আপন জায়গায় ঠিক আছে, তবে আমরা ততক্ষণ ধ্বংস হব না। আমাদের বানাবার জন্যে যারা অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছে, আমার মধ্যে মসজিদ বলবে যারা নামাজ পড়েছে, আর মাদ্রাসা বলবে যারা বানিয়েছে, আর আমার পরিচালনার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে, আর আমার মধ্যে যারা কোরআন শিখেছে, এলেম শিখেছে, ওদের আমার বুকের মধ্যে না নিয়ে ধ্বংস হবে না। অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ, কিয়ামতে একজন আরেকজনকে দেখে পালাবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বাপ, আপনজন আপনার দিকে পালাবে, একটানা নেকি চায়। আর এরা ধ্বংস হবে না, বলবে আমার বুকে নিয়ে তবে ধ্বংস হবো, তার আগে হবো না।
জি, যদি বলেন ইট আবার কথা বলবে, বালু কথা বলবে? নবী পাক বলেছেন কিয়ামতের আগে তোমার পায়ের জুতোর ফিতে যতক্ষণ তোমার সঙ্গে কথা না বলবে ততদিন কিয়ামত হবে না। নবী পাক বলেছেন তোমার অবর্তমানে তোমার বাড়ির বিবি কি করেছে, তোমার উরু যতক্ষণ না তোমাকে সাক্ষী না দেবে ততদিন কিয়ামত হবে না। তো দুনিয়াতে আর ইট পাটকেল কথা বলবে তো মামুলি ব্যাপার। জিবরিল আমিন আলাইহিস সালাম গিয়ে বলবেন আল্লাহ পাক মাদ্রাসা বলে যে আমাকে বানিয়েছে, যারা আমার মধ্যে পড়াশোনা করেছে, যারা সার্বিক সহযোগিতা করেছে, ওদের আমার বুকের ভিতরে চাই। মসজিদ বলে যারা আমাকে বানিয়েছে, পরিচালনা করেছে, আর যারা আমার ভিতরে নামাজ পড়েছে, ওদেরকে আমাদের বুকের ভিতরে চাই। তার আগে ধ্বংস হব না। আমার আল্লাহ পাক বলেন ও জিবরাইল একবার ঘোষণা দিয়ে দাও, যারা মসজিদ মাদ্রাসা বানিয়েছে, যারা সহযোগিতা করেছে, মসজিদে যারা নামাজ পড়েছে, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে, সবাইকে ওই মসজিদ আর মাদ্রাসার ভিতরে ঢুকে যেতে বলো। জিবরাইল ঘোষণা দেবেন, উড়মুড় করে মাদ্রাসায় প্যাসেঞ্জার ভর্তি, মসজিদে প্যাসেঞ্জার ভর্তি। অনেকে ফাজাইলে হজ পড়েছেন, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির লেখা। তিনি এই ফাজাইল হজের মধ্যে লিখেছেন সেদিন কাবা উঠবে নববধূর মতো। নতুন বউ যেমন সাজগোজ করে ওঠে, কাবা সেদিন ওই ভেঙে যাওয়া কাবা, ভেঙে ফেলে দেওয়া কাবা সেদিন ঠেলে উঠবে। যারা হজ করেছেন, উমরা করেছেন, কাবা তওয়াফ করেছেন, তারা সব ওই বাদুর যেমন গাছে ঝুলে থাকে, কাবার গেলাপ ধরে সব হাজী সাহেবরা, উমরাকারীরা, তওয়াফকারীরা ঝুলে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথা যেখানে তওয়াফ করা হয় ওখানেও থাকবে। কাবায় প্যাসেঞ্জার, মসজিদে প্যাসেঞ্জার, মাদ্রাসায় প্যাসেঞ্জার। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মসজিদ আর মাদ্রাসাগুলোকে ট্রেনের বগির মতো একটার সঙ্গে একটা জুড়ে দেবেন। খানায় কাবাকে ইঞ্জিন বানিয়ে দিয়ে জুড়ে দেবেন, আর আল্লাহ বলবেন এরে কাবা তোর ভিতরে প্যাসেঞ্জার, মসজিদের ভিতরে প্যাসেঞ্জার, মাদ্রাসার ভিতরে প্যাসেঞ্জার, যা আমি 15,000 বছরের পুল বানিয়েছি জাহান্নামের উপর দিয়ে চলে যাও। ওই 15,000 বছরের রাস্তা পুল সিরাত পার করিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দে। চোখের পলক মারতে দেরি হয়, খানায় কাবা এই মসজিদ মাদ্রাসাগুলো টেনে পার করে দেবে, অতটা সময় লাগবে না। সব প্যাসেঞ্জারেরা বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তারপরে মসজিদ আর মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাবে। শুধু মসজিদে নববী শরীফের যে অংশটা রিয়াজিল জান্নাহ, ওই অংশটাই ধ্বংস হবে না। কিতাবে এসে আল্লাহ জান্নাতের একটা অংশ কেটে মদিনায় ওই জায়গায় নামিয়ে দিয়েছেন, ওটা জান্নাতেরই অংশ। জান্নাতের বাগানের সঙ্গে ওই অংশটা মিশে যাবে। ওই জায়গাটুকু রিয়াজিল জান্নাহ যতটুকু জায়গা, ওইটা শুধু ধ্বংস হবে না, আর সব ধ্বংস হয়ে যাবে। প্যাসেঞ্জারেরা বিনা হিসাবে সব জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বেইজ্জতি করবেন, আল্লাহর কসম। নবী আবার বললেন কিয়ামত হবার আগে যতদিন কোরআন দুনিয়া থেকে উঠে না যাবে ততদিন কিয়ামত হবে না। সেই দিনে কোরআন খুলে দেখবেন অঙ্ক পৃষ্ঠার মতো সাদা হয়ে গেছে, একটা অক্ষরও কোরআনে আর লেখা নাই। এই কোরআন উঠে চলে যাবে আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে গিয়ে গুনগুন গুনগুন করবে, মৌমাছির মতো করবে। আল্লাহ পাক বলবেন ওরে কোরআন দুনিয়া থেকে চলে এলে। কোরআন বলবে আল্লাহ আজ দুনিয়ার মানুষেরা আমাকে তেলাওয়াত করে না, বুঝে তেলাওয়াত করে আমল করে না, যারা কোরআন শিক্ষা করে তাদের সহযোগিতাও করে না, অনীহা ভাব দেখায়। আমি আজকের মানুষের কাছে বড় অনীহার কর্তব্য, তাই যেখান থেকে বার হয়েছিলাম ওই জায়গায় আমি ফিরে এলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমকে আরশে আজিমের উপরে উঠিয়ে নিয়ে লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন লৌহে মাহফুজ তোর ভিতরে আমি কোরআন লিখে দিয়েছিলাম। বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম
মাহফুজ। এটা তো ওই কোরআন যেটা লৌহে মাহফুজে রাখা ছিল। এই লৌহে মাহফুজ তোর ভিতরে কোরআন সংরক্ষণ করে রেখেছিলাম, কোরআন আমাকে ফেরত দিয়ে দে। লৌহে মাহফুজ বলবে মাওলা ও কোরআন তো আমার কাছে নাই, আমি ফেরেশতা জিবরাইলকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলবেন, এই জিবরাইল লৌহে মাহফুজ যে কোরআন দিয়েছিল ও কোরআনটা আমাকে ফেরত দিয়ে দাও। জিবরাইল বলবে আল্লাহ ও কোরআন আমার কাছে নাই, আমি আপনার নবী মুহাম্মদ রাসূলকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমার রাসূলকে ডেকে বলবেন, হে আমার হাবিব, কোরআন জিবরাইল যে কোরআন আপনাকে দিয়েছিলেন ওই কোরআন আমাকে ফেরত দিয়ে দিন। আমার রাসূল বলবেন মাওলা ও রব্বে কারীম, ও কোরআন তো আমার কাছেও নাই, আমি আমার উম্মতদের কোরআন দিয়ে দিয়েছি। হাসর ময়দানে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে বলবেন, এই উম্মতে মুহাম্মাদীরা আমার নবী যে কোরআন দিয়েছিলেন কোরআন ফেরত দে। কে ফেরত দেবে? কোন জমিদার ফেরত দেবে কোরআন? পিন পতন নীরবতা, কোনো কথা নেই। এক সময় আল্লাহ অত্যন্ত দয়া পরবশ হয়ে বলবেন, যারা কোরআন বুঝে আমল করেছো আর যারা কোরআন শিক্ষা করত তাদেরকে সহযোগিতা করেছো, আমি আল্লাহ আজকের শুধু আমার কোরআনের খাতিরে তাদের মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। আর বাকি যারা থাকবে কাঙাল হয়ে থাকবে, কাঙালের মতো, আর বলবে রব্বির জিউন, আল্লাহ একটুখানি পাঠিয়ে দাও, ঘর বাড়ি বিবি বাচ্চা জমি জায়গা স্থাবর অস্থাবর সব কিছু একবার দিয়ে আসি আল্লাহ। কিন্তু তখন আর কোনো লাইন থাকবে না, কাঙালের মতো দাঁড়িয়ে থাকবে। এই আমলটা নষ্ট হবে না, হারগিজ নষ্ট হবে না। তালিবুল ইলমের সার্বিক সহযোগিতা করবেন, সাদকায়ে জারিয়া। এখান থেকে একটা ছেলে হাফেজ হলো, এ সারা জীবন কোরআন তেলাওয়াত করবে, তো ও তেলাওয়াত করবে যতটা ওর নেকি হবে, আর যার সহযোগিতা পেয়ে হাফেজ হয়েছে তারও অতটা নেকি হবে। আবার এই ছেলেটা ধরেন 100 ছাত্র হাফেজ করে দিয়েছে, সেই 100 ছাত্র সারা জীবন কোরআন তেলাওয়াত করবে, তাদের আপন আপন নেকি থাকবে, কিন্তু যাদের সহযোগিতায় হয়েছে তারাও, তাদেরকেও অতটা নেকি দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা ধারাবাহিকতা বজায় থাকবে। যে ময়দানে মাহশরে যখন উঠবে দেখবে একটা টুকরো তার গোনা নেই, শুধু নেকি নেকি আর নেকি। বলবে আল্লাহ আমার তো অনেক গোনা ছিল, সেসব কি হলো? আল্লাহ বলবেন এই সাদকায়ে জারিয়া সব মিটিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। कुर्बे हक से जुलाया ओ नूरे खुदा, कुर्बे हक से जुलाया ओ नूरे खुदा, उम्मत के सीने में मौजूद है पूरा कुरान नहीं है एक आयात सही, हर मुसलमान के दिल में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। व अला आलि सय्यिदिना। ভাইরা আমার, পীর সাহেব হুজুর কেবল আসবেন, আসরের নামাজের পরে উঠবেন। হুজুর আমি গুনাহগার, আজানের আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। খুব বেশি দেরি আছে বলে আর মনে হয় না। তো আপনাদের কাছে আমার জন্য না, এই মাদ্রাসার জন্য আমি একটু হাত পাতবো। আমি জানি না আপনাদের কার কি রকম ক্ষমতা আছে, আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন।
আমাদের ঘাড়ের শিরার চাইতেও আরো নিকটে আছেন, আল্লাহ দেখছেন। আবার এই যে বসে আছেন, মুসলিম শরীফের হাদিস, মাটির নিচে ভিডিও হচ্ছে, কিয়ামতের দিনে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তার সব সংবাদ বার করে দেবে। আল্লাহর কোন বান্দা, আমি জানি না আছে কি না, কেউ বলবেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারবেন? কেউ আছেন? একটু হাত উঁচু করবেন। রোজার মাসে একটা নেকির কাজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক নেকি দেন। একজন আমার ভাই নগদে 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ তার এই দানকে কবুল করো, আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়ত কবুল করো। একটা লোক বলবেন 10,000 টাকা দিতে পারবেন? আর সত্যি আমি জানি না আপনাদের 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে কিনা। যদি কেউ থাকে মনে রাখবেন আল্লাহ পাক দেখছেন। আর আমার নবী পাক বলেছেন, as-sadaqatu tasuddu 70 বাবাম মিনাশ শাররি, একবার দান করলে 70 খানা মুসিবতের দরজা আল্লাহ বন্ধ করে দেন। 10,000 টাকা দিতে পারবেন? আছেন? একটা লোক আছেন? হিম্মত করে বলে দেখেন না, আল্লাহ আপনার 10 গুণ দুনিয়াতে দেবেন, আখিরাতের হিসেব আলাদা। দুনিয়াতে দেবেন, আল্লাহ এমন একটা জায়গা থেকে আপনাকে 10 গুণ এনে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। নবিয়ানা মেম্বারে বসে বলছি, নবী পাকের হাদিস বললাম। নেই, একটা লোক নেই। যদি থাকেন অবশ্যই বলবেন 10,000 টাকা দিতে পারবেন, 5,000 টাকা দিতে পারবেন। কেউ 5,000 টাকা দেওয়ার মতো মানুষ, এতটা মানুষ আছেন, নিশ্চয়ই 5,000 টাকা দেওয়ার মতো মানুষ কেউ থাকবেন। দেখুন না, একটু ওখান থেকে হাতটা উঁচু করেন যে আমি 5,000 টাকা দিতে পারবো কোরআনের জন্য, কোরআনুল কারীমের জন্য, খিদমতের জন্য।